আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে মনসার রোষানলে চাঁদ সওদাগরের সপ্তডিঙা ডুবেছিল। স্থানীয় লোকগাথা অনুযায়ী চাঁদ সওদাগরের সপ্তডিঙা এখানেই মনসার রোষানলে ডুবেছিল, আর সেই কাহিনী থেকেই পাহাড়টির নামকরণ হয়েছে চন্দ্রডিঙা। সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত। এদিকে মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সওদাগর তাকে পূজা করুক, কিন্তু চাঁদ সওদাগর মনসাকে পূজা করতে অস্বীকার করেন। ফলে মনসার রোষানলে একে একে হারায় তার সপ্তডিঙা এবং পুত্রদের। এর পরেও চাঁদ সওদাগর নিজের সিদ্ধান্তে অনড় থাকে। শেষে পুত্র লক্ষিন্দরের লোহার বাঁশেরও ছিদ্র খুঁজে পায় মনসার পাঠানো সাপ। শেষে লক্ষিন্দরের নবপরিণীতা বধূ বেহুলা ইন্দ্রের আসরে নেচে গেয়ে দেবতাদের তুষ্ট করে লক্ষিন্দরের জীবন পুনরায় ফিরিয়ে আনে। এই কাহিনী তো প্রায় সকলেরই জানা। সাহিত্য ছেড়ে এবার আসি বাস্তবে। পাহাড়টির আকৃতি অনেকটা নৌকার মতো, যা এই লোকগাথার সাথে মিলে যায়। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙা পাহাড় এক মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য। স্থানীয়দের কাছে সুপরিচিত হলেও বাইরের জেলার পর্যটকদের কাছে এখনও এটি ততটা পরিচিত লাভ করেনি। তবে রোমান্স প্রেমী ও প্রকৃত প্রেমীদের জন্য চন্দ্রডিঙা নিঃসন্দেহে এক অপার সম্ভাবনাময় স্থান। চন্দ্রডিঙা পাহাড় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও এবং রংসাতি ইউনিয়নে অবস্থিত। এই পাহাড়টি ভারত বাংলাদেশ সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেখানে এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে ভারতের কাঁটাতার। চন্দ্রডিঙা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত হৃদয়গ্রাহী। এখানে এলে মনে হবে যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি দেখছেন। ছোট ছোট ঝর্ণা, ঝিরিপথ, ঘন সবুজ গাছপালা এবং চারপাশে ছড়িয়ে থাকা অপার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তোলে। বর্ষাকালে এখানে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যখন চারপাশে সবুজ আর গাঢ় সবুজ হয়। পাহাড়ি ঝর্ণাগুলো জীবন্ত হয়ে ওঠে। দূর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়ের দৃশ্য এই স্থানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে বাইকে করে সীমান্ত সড়ক ধরে যাত্রা করলে মেঘালয়ের পাহাড়ের দৃশ্য আরও কাছ থেকে উপভোগ করা যায়। চন্দ্রডিঙা পাহাড়ের রাস্তা কিছুটা বন্ধুর হলেও এখানকার অনিন্দ্য সুন্দর প্রকৃতি নিশ্চিতভাবে আপনার সব ক্লান্তি দূর করে দেবে। বিশুদ্ধ বাতাস, নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির নিস্তব্ধতা এখানে এলে এক অন্য রকম শান্তি এনে দেয়। শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চন্দ্রডিঙা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভালো থাকবেন, আর পরবর্তী জায়গায় কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।